প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদের, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা জানেন আজকে দেশের সকল আদালত, ক্যাম্পাস, রাজপথের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী সহ দেশের প্রত্যেকটা জেলায় জেলায় গণবিস্ফোরণ ঘটেছে। জনগণ রাস্তায় নেমে এসেছে। জনগণ রাস্তায় নেমে এসে দিকে দিকে একটা আওয়াজ তুলতেছে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আমরা দেখেছি আমাদের যে শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম, আমরা দেখেছি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে অভূতপূর্ব সমর্থন দিয়ে যাচ্ছেন। আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। দেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সরকার শুরু থেকে আদালতের কাঁধে বন্দুক রেখে পরিস্থিতি গোলাটাগুলো করেছিল, যার পরিণাম হিসেবে আজকের এই শত শত লাশ, আমার ভাই বোনদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। লাশের অভয়ারণ্য কায়েম করেছে সরকার। আমরা দেখেছি এখনো যে গণগ্রেপ্তার, যে নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে, সেখানেও সরকার আদালতকে ব্যবহার করেছে। আমরা দেখেছি 17 বছরের শিশুকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। অথচ এই আদালত, এই বিচার ব্যবস্থা আমাদের দেশবাসীর আস্থার জায়গা। আমরা আদালতের এই লজ্জাজনক ভূমিকার তীব্র নিন্দা জানাই। প্রিয় দেশবাসী, শহীদেরা আজ আমাদের দিকে তাকিয়ে আছে। আজীবনের জন্য পঙ্গুত্ব বরণকারী বাইরা তাকিয়ে আছে। আমরা সে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গোলাম রাব্বানী স্যারের একটা কথা প্রাসঙ্গিক, আমরা যদি মরার জন্য সবাই এক হই তাহলে আমরা কেউই মরবো না, আর যদি বাঁচার জন্য আলাদা হয়ে যাই আমরা কেউই বাঁচবো না।